আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সীমান্ত গ্রামগুলির জনগণের কাছে সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সর্বত সহায়তার আশ্বাস দিয়েছেন। সংসদের শীতকালীন অধিবেশন আজ শেষ হয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের শীতকালীন অধিবেশন আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের চতুর্থ ম্যাচে ত্রিপুরা জয় পেয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের সীমান্ত গ্রামগুলির জনগণের কাছে সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অধীন বিভিন্ন সীমান্ত গ্রাম ও সীমান্ত এলাকা পরিদর্শন করেন। শিশুদের আধার কার্ড, সরকারি আবাসন, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য বীমা, আভা কার্ড, শিক্ষা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা সীমান্ত গ্রামগুলিতে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ নেন। রাজ্যপাল বক্সনগর ব্লকের অধীন দয়ালপাড়া এডিসি ভিলেজের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। বক্সনগর বিএসএফ বিওপিতে কিছু সময় কাটানোর পর তিনি কলসিমুড়ায় আন্তর্জাতিক সীমান্ত বেড়া সংলগ্ন জনগণের সঙ্গে মত বিনিময় করেন। কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এনসি নগর আন্তর্জাতিক সীমানা পরিদর্শন করেন। কুলুবাড়ির বসুন্ধরা স্বসহায়ক দলের মহিলাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। সঙ্গে ছিলেন বিধায়ক তাফাজ্জল হোসেন, জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে আগামী দিনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটটিকে আরো বৃহত্তর পরিসরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এবং গ্রেডেড শিল্পীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রাজ্যের শিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য সমীরণ দত্ত, ত্রিপুরা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক বিপ্লব গোস্বামী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ সকালে কৈলাসহরের উত্তর বিদ্যানগর এলাকায় বৈদ্যুতিক চুল্লি সহ নবনির্মিত শ্মশান ঘাটের উদ্বোধন করেন। কৈলাসহর পৌর পরিষদের অর্থানুকূলে এটি ব্যয় হয়েছে মোট 1,11,24,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন মাইলুং এডিসি ভিলেজে বিজেপির চণ্ডীপুর মন্ডল কমিটি আয়োজিত জনজাতি সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ পোয়াংবাড়ি আরডি ব্লকের প্রাঙ্গণে পোয়াংবাড়ি কৃষি উপশাখা, ভিলেজ লেভেল ফার্মার্স অ্যাডভাইজারি সেন্টার এবং এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের সবকটি ব্লকে কৃষি উপশাখা স্থাপন করা হবে। ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে 5 দফা দাবির ভিত্তিতে আজ আগরতলা শ্রম কমিশনার বিশ্বজিৎ পালের কাছে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের সমস্ত ইটভাটায় কাজের ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, কমলপুরে এবিসি ইটভাটায় চিমনি ভেঙে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকারকে বহন করা ইত্যাদি। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় গোমতী জেলার কিল্লা ব্লকের 18 ভোলায় এডিসি ভিলেজের বড়বাড়ি বিশ্বচন্দ্রপাড়া জেবি স্কুলে শুকর পালন ক্লাস্টার ভিত্তিক প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পটির লক্ষ্য 1 গ্রাম 1 ক্লাস্টার পদ্ধতির অধীনে শুকর পালনকে উৎসাহিত করা। উপস্থিত ছিলেন কিল্লা বিএসসির চেয়ারম্যান বাগান হরি মলসম, নাবার্ড ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পদস্থ আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স চ্যানেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সংসদের উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। 19 দিনের শীতকালীন অধিবেশন আজ শেষ হলো। বিদায়ী ভাষণে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, সভায় মোট 15টি অধিবেশন হয়েছে। সভার সুষ্ঠু পরিচালনায় সহযোগিতার জন্য তিনি সকল সদস্যকে ধন্যবাদ জানান। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন যে অধিবেশনে ঐতিহাসিক ও গণতান্ত্রিক তাৎপর্যপূর্ণ বিষয়গুলির উপর উচ্চমানের বিতর্ক এবং আলোচনা হয়েছে। তিনি বলেন, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150তম বার্ষিকীতে সংসদে বিশেষ আলোচনায় 82 জন সদস্য অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনী সংস্কারের উপর আলোচনায় 57 জন সদস্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য তাদের মূল্যবান মতামত দিয়েছেন। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির একদিনের শীতকালীন অধিবেশন আগামী 9 জানুয়ারি কুমুলুং এডিসির কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা এই অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের পাবলিক সার্ভিস কমিশনগুলিকে সুযোগের সমতার জন্য কাজ করার পাশাপাশি ফলাফলের সমতার লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ইউপিএসসি এবং পিএসসির উচিত নিয়োগের ক্ষেত্রে সততার দিকটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া।
Different state public service commissions have also contributed to their respective states. Thus, UPSC and state public service commissions have been diligently fulfilling their constitutional mandate. Impartiality, continuity, and stability are imparted to the process of governance by what is called the permanent executive, or the body of public servants selected by the Public Service Commission. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 129তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ মতামত পাঠাতে পারবেন। তাছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার পরেই ঢাকায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার ছায়ানট সংস্কৃতি ভবনে গতকাল রাতে অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি জোর করে প্রবেশ করে আসবাবপত্র, সঙ্গীতের সরঞ্জাম ভাঙচুর করে এবং ভবনের ভেতরে এবং বাইরের রাস্তায় থাকা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কয়েকজন হামলাকারী তাদের পরিচয় গোপন করার জন্য হেলমেট এবং মুখ ঢাকা অবস্থায় ছিল এবং হামলার সময় তাদের ধর্মীয় স্লোগান নারায়ে তাকবীরও শোনা যায়। 1961 সালে প্রতিষ্ঠিত ছায়ানট বাংলাদেশের অন্যতম বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা বাংলার সংস্কৃতি এবং বাংলার সঙ্গীত প্রচারের জন্য ব্যাপকভাবে পরিচিত। চলমান অস্থিরতার মধ্যেই ঘটনার সাংস্কৃতিক এবং সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিসের সামনে সাম্প্রতিক বিক্ষোভের প্রতিবাদে আজ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে YTF। সংগঠনের সভাপতি সুরজ দেববর্মা ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলে তাঁত ও হস্তশিল্পকে শক্তিশালী করার জন্য একটি উচ্চস্তরের টাস্কফোর্স সভায় ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করেন। সামাজিক মাধ্যমে শ্রী সিন্ধিয়া বলেছেন যে বৈঠকে দক্ষতা উন্নয়ন, মানসম্পন্ন সার্টিফিকেশন এবং এই অঞ্চলে সুস্থায়ী তন্তু ও রঞ্জক পদার্থের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উপর আলোকপাত করা হয়েছে। এটি সামগ্রিক এবং সুস্থায়ী প্রবৃদ্ধির জন্য ক্লাস্টার ভিত্তিক উন্নয়নের পাশাপাশি ই-কমার্স নেতৃত্বাধীন বাজারের উপরও আলোকপাত করে। সাধারণ মানুষের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ খোয়াই শহরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আপনার পুঁজি আপনার অধিকার শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি হয়। অনুষ্ঠানে খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, রিজার্ভ ব্যাংকের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিটের, SLBC কনভেনার ঋতুরাজ কৃষ্ণা সাধারণ মানুষ যাতে তাদের গচ্ছিত অর্থ অব্যবহৃত অ্যাকাউন্টের অর্থ সহজে ফেরত পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে 5 জন গ্রাহককে তাদের পুরনো অ্যাকাউন্টের অর্থ ফেরত দেওয়া হয়। তাছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া খোয়াই শাখার পক্ষ থেকে 8 জন ভোক্তাকে তাদের পুরনো অ্যাকাউন্টের অর্থ ফেরত দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি বিলোনিয়া সফরে যান। তিনি BSF এর গোকুলনগর সেক্টরের DIG BK কাসানা ও 43 নম্বর বাহিনীর কমান্ডেন্ট M রবীন্দারকে সঙ্গে নিয়ে মুহুরীচর সীমান্ত পরিদর্শন করেন। তিনি সেখানে BSF জওয়ানদের সঙ্গে কথাও বলেন। খেলার খবর। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের চতুর্থ ম্যাচে জয় পেল ত্রিপুরা। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 78 রানে মণিপুরকে হারিয়ে দেয়। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় গ্রুপে নিজেদের শেষ খেলায় মণিপুর জয়লাভ করেছে। ডি গ্রুপে নিজেদের তৃতীয় খেলায় আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে মণিপুর 3-1 গোলে মিজোরামকে হারিয়ে দেয়। ফলে 3 খেলায় 6 পয়েন্ট সংগ্রহ করে। মিজোরাম 3 খেলায় 3 পয়েন্ট পেয়ে আসর থেকে বিদায় নিয়েছে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে গুজরাট। শিমোগার KSCA নাহুলা মাঠে 4 উইকেটে 175 রান থেকে খেলতে নেমে রাজুদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 241 রান করে। জবাবে খেলতে নেমে গুজরাট দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 2 উইকেট হারিয়ে 181 রান করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম জেলা ধলাই, খোয়াই, উত্তর ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনের রেডিনালুর রাজ্যের সীমান্ত গ্রামগুলির জনগণের কাছে সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। সংসদের শীতকালীন অধিবেশন আজ শেষ হয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের শীতকালীন অধিবেশন আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের চতুর্থ ম্যাচে জয় পেল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।